হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলে এলাম। এখানে দেখো ঘড়িতে এখন 8টা বাজে আর আমি সবেমাত্র ঘুম থেকে উঠতাম না গাইস, আমার ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, যেহেতু সকালবেলা ছেলের স্কুল থাকে, ওকে রেডি করাতে হবে, স্নান করাতে হবে, খাওয়াতে হবে। আর বাচ্চাকে রেডি করা মানে বিরাট একটা বিষয়, যারা করে তারাই জানে। তো এখানে আমি উঠে আগে গিয়ে ফ্রেশ হয়ে নেবো, তারপর দিন ওকে এসে তুলবো। ও তো কিছুতে উঠতেই চাইছে না, আমি কখন থেকে ওকে ডেকেই যাচ্ছি, বাবু ও কিছুতেই মানে হুম হুম করছে, শুয়ে পড়ছে। ও না আমার চক্করে পড়ে অনেক রাতে করে ঘুমোই, যতই বলি ওকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো, কিছুতে হয়ই না। পড়তে বসাই, পড়িয়ে উঠতে উঠতে 9:30 10টা বেজেই যায়, তারপর খাওয়াতে বসাই। আর বাচ্চাকে খাওয়াতে বসানো মানে তো 1 ঘন্টা 1.5 ঘন্টার ব্যাপার। সব মায়েদের একই অবস্থা আমার মনে হয়, আমার মতনই। তো ওকে তুললাম অতি কষ্টে, একটুখানি জোর করে হাঁক দিতে উঠে এলো। তো এখানে এখন ওকে আমি ব্রাশটা দিয়ে দিচ্ছি। ও না একটা জিনিস ওর খুব ভালো অভ্যাস, সেটা হলো ও একা একা ব্রাশ করতে পারে, একা একা স্নান করতে পারে, একা একা বাথরুমেও যেতে পারে, সব কিছু একাই করতে পারে। তবুও আমি একটু করিয়ে দেওয়ার চেষ্টা করি, যেহেতু বাচ্চারা নিজের ছোটো ছোটো হাতে এই কাজটা যতক্ষণে 1 ঘন্টা করবে, তুমি সেটা 5 মিনিটের মধ্যেও করতে পারো, তাই না? সেই জন্যই আর কি। আর এখানে দেখো ক্যামেরাম্যান কিন্তু আমার ছেলে এখন থেকেই কিন্তু ক্যামেরা ধরতে শিখে গেছে। তো একটু নড়াচড়া হচ্ছে, মানে ও তো ঠিক এখনও হাতটা মানে শক্ত হয়নি। তো এদিক ওদিক করতে করতে যাক, ধরে তো দিয়েছে ক্যামেরাটা, এটাই আমার সৌভাগ্য। আমার হাজব্যান্ডকে বললে তো সেটাও করে দেবে না, বলবে তোমার ভিডিও তুমি নিজেই করে নাও, আমি ওইসব ক্যামেরা ট্যামেরা ধরতে পারবো না, তুমি তার জন্য আলাদা কোনো লোক রেখে দাও। আমি বলি আমার কি অগাধ পয়সা আছে বলো, কি আমি আলাদা করে ক্যামেরাম্যান রাখবো? কিছুই তো পাই না ভিডিও দেখে, জাস্ট শখে করি, ভালো লাগে তাই করি, তার জন্য আবার আলাদা করে ক্যামেরাম্যান? একটা হাস্যকর বিষয়, তাই না? তো এখানে বিছানাটা আমি পরিষ্কার করে নিলাম। ব্ল্যাঙ্কেটটা না আমি সত্যি কথা বলতে কি ভাঁজ করলাম না, কেন করলাম না বলো তো? এখন বাজে ঘড়িতে 8টা 8:30, এখনই উঠে গেলাম। এবার ব্ল্যাঙ্কেটটাকে এখন ভাঁজ করবো, আবার ঘন্টা দুয়েক পরে খাটের ওপরে সেই বসবো, তখন ব্ল্যাঙ্কেটের ওপর পা দিয়ে ধাসবো, ওটা একটু গায়ে টানবো। আর পাখা চললে না, আমাদের হাই স্পিড ফ্যান তো ভীষণ জোরে পাখা চলে, যার জন্য ঠান্ডা লাগে। আমাদের ব্ল্যাঙ্কেট দুপুরেও আর রাতেও দুটো টাইমই ইউজ করতে হয়, যার জন্য আমি ভাঁজ করি না। অত বড় জিনিসটাকে বারবার খুলতে আবার ভাঁজ করতে না ভীষণ বিরক্ত লাগে। যদি সকালে ভাঁজ করতাম, রাতে খুলতাম ঠিক আছে, যেহেতু সারাদিনই ওটাই ইউজ হয়, সেই জন্য ওটা আমি আর ভাঁজ করলাম না, ওরকমই রেখে দিলাম। আর আমাদের তো বিছানা ছাড়া আলাদা আউট কোনো জায়গা নেই যে সেখানে গিয়ে বসে একটু আড্ডা মারবো, একটু ফোন দেখবো। ওই সারাক্ষণ বারান্দা ঘর এই করে করেই সময় চলে যায়। তো এখানে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ওকেও মুখ ধুয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়েছি। এখানে দেখো আমি ফ্রেশ হয়ে নিয়ে এখানে মেখে নিলাম একটুখানি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা কিন্তু স্কিনের পক্ষে ভীষণ উপকারী। আমার যেহেতু অয়েলি স্কিন, তার জন্য আমি সকালবেলা একটু অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করি, যার জন্য মুখটা খুব একটা অয়েলি মনে হয় না। যেহেতু এখন গরম পড়ছে, গরমের জন্য মুখটা আরও তেলতেলে ভাব হয়ে যায়। আমার তো ভীষণভাবে একটা তেলতেলে চিটচিটে ভাব চলে আসে, যার জন্য আমি অ্যালোভেরা জেলটা ইউজ করে রাখলাম, তাহলে ওই চিটচিটে ভাবটা আর আসবে না। আবার স্নান করার পর দেন আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো, তার উপর সানস্ক্রিন অ্যাপ্লাই করব। অবশ্যই আমি বাইরে গেলে তারপর সানস্ক্রিন অ্যাপ্লাই করি, তার আগে আমি করি না ঘরে থাকাকালীন। সানস্ক্রিনটা না আমার ঠিক অতটা ভালো লাগে না সবসময় মুখে লাগিয়ে রাখতে, ওটাও একটা চিটচিটে ব্যাপার আছে ওর মধ্যে। লোকে যতই বলুক না কেন সানস্ক্রিন মেখে থাকবে, কিন্তু আমার ভীষণ একটা অস্বস্তিকর ব্যাপার লাগে। আর আমার সকালে রোজ যেটা ডেলি রুটিন, মধু আর লেবু জল গরম জলে সেটা আমি খেয়ে নিচ্ছি। জোনটা ভিজিয়ে দিলাম, ওটা আমার রাতে খাবো খাওয়া দাওয়ার পর। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই, সি ইউ।